ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। রাজ্যের বহু পুরসভায় তৃণমূলের ভোটে ধস, উদ্বিগ্ন খোদ মুখ্যমন্ত্রী। কারণ খুঁজতে সোমবার চেয়ারম্যান ও পুর আধিকারিকদের বৈঠকে ডাক। কেন মুখ ফেরালেন শহুরে ভোটাররা? খতিয়ে দেখবেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারের ডাকা বৈঠকেও ওরা বৈঠকে ডাক পাননি ঝালদা ও তাহেরপুর পুরসভার প্রধানরা। গ্রামাঞ্চলের মানুষকে ভীতি প্রদর্শন করে দুষ্কৃতীদেরকে সাথে নিয়ে তাদের যে চাওয়া, সেই চাওয়ার প্রতিফলন ঘটেনি। শহরে সেটা করতে সক্ষম হয়নি, গ্রামাঞ্চলে করেছে। যেটা শহরে করতে সক্ষম হয়নি, আমি আশা রাখি 2026-এও সেটা এই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যত ধরনের মানুষের ক্ষোভ আছে, অ্যাঙ্গার অন স্ট্রিট যেটাকে আমরা বলি, সেটা প্রকাশিত হবে 2026-এ। মুখ্যমন্ত্রী যদি উদ্বেগের মতো চেতনা থাকতো তাহলে ওর উদ্বেগ আরও আগেই হওয়া উচিত ছিল, কিন্তু উনি আদৌ উদ্বিগ্ন নন। উনি মানুষকে আরেকটা ধোঁকা দেওয়ার জন্য এই সমস্ত নাটক অভিনয় করেন। দেশের প্রধানমন্ত্রী আর রাজ্যের মুখ্যমন্ত্রী নাটক এত ভালো করেন, মঞ্চে কেন এরা গেলেন না আমি জানি না। নবান্নের পৌর বৈঠকে এখনো পর্যন্ত ডাক পায়নি সিপিএম পরিচালিত তাহেরপুর পুরসভা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, দ্বিচারিতার অভিযোগ উঠছে। এক্ষেত্রে এলাকার উন্নয়নে রাজ্য সরকারের আর্থিক সহযোগিতা ও অন্যান্য পরিষেবা না পাওয়ার আশঙ্কা করছেন এলাকার মানুষ। রাজনীতির পারদও চড়ছে। সরকারি অনুদান সেরকমভাবে আমাদের এখানে আসে না বলেই আমাদের রাস্তাঘাটগুলো এখন পর্যন্ত সব ঠিক হয়ে ওঠেনি। বিশেষ রাজনৈতিক কোনো রাজ্য সরকারের কোনো অনুষ্ঠানে যদি আমাদেরকে ডাকা না হয় বা আমাদের এখানকার যিনি জনপ্রতিনিধি আছেন তাকে ডাকা না হয়, তার যতটা খারাপ লাগছে আমাদের ঠিক ততটাই খারাপ লাগছে তাহেরপুরের মানুষ হিসাবে। সরকারি অনুষ্ঠান মানে ওটা ওদের দলীয় অনুষ্ঠানই, ওটা ওদের দলীয় অনুষ্ঠান। যেখানে যেখানে বিরোধী পৌরসভা হোক, পঞ্চায়েত হোক, ওরা ডাকে না। স্থায়ী কর্মী যারা পেনশন পাবে তাদের পেনশনও বন্ধ আছে। এই নিয়ে অনেক সমস্যা চলছে তাহেরপুর পৌরসভায়। তা তাহেরপুর পৌরসভায় যদি ডাক পেত তাহলে হয়তো এই সমস্যার কিছুটা সমাধান করতে পারত। মাননীয় মুখ্যমন্ত্রী যদি আমাদের ডাকতেন আমাদের তাহেরপুরের উন্নয়নের জন্য, রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুতায়ন বা অন্যান্য আরও যে সমস্যা আছে সেগুলো যদি তুলে ধরে সেখান থেকে আমরা যদি কিছু আর্থিক বরাদ্দ পেতাম, নিশ্চয়ই উন্নয়নের কাজগুলো আরও ত্বরান্বিত করতে পারতাম। এবং আমরাও উদ্বিগ্ন, তাহেরপুরের নাগরিকরা বহু ফোন করেছে আমাকে, তারাও উদ্বিগ্ন যে বিভিন্ন পৌরসভা যদি মাননীয় মুখ্যমন্ত্রী নবান্নের সভাগৃহে ডাক পায়, আমরা কেন পাবো না? সাধারণ মানুষকে বুঝতে হবে যে বিরোধীদের যদি ডাক না পায়, তাদের কথাগুলো যদি না শুনতে চায়, তাহলে পরিস্থিতিটা কোথায় জায়গায় কোন জায়গাটায় গিয়ে দাঁড়াবে। এই ব্যাপারটা আমি সত্যি কিচ্ছু জানি না। না ডাকলে পরে গিয়ে তো আমাদের সমস্যার কথা তুলে ধরাই যেত। কলকাতা পুরসভা সহ অন্যান্য পুর এলাকায় শাসক দলের ভোট কমেছে, এই কথা মানছেন খোদ তৃণমূল সাংসদ সৌগত রায়। দিন কয়েক আগেই শহুরে ভোট কম পাওয়া নিয়ে জনসভায় আক্ষেপ প্রকাশ করেছিলেন সৌগত। এরই মাঝে সোমবার পুর প্রধানদের নিয়ে বৈঠক ডেকেছে সরকার। সৌগত রায়ের দাবি, মধ্যবিত্ত ও উচ্চবিত্তরা ভোট দেননি তৃণমূলকে। যারা তৃণমূলের বিরুদ্ধে ভোট দেবেন ভেবেছেন তারা বিজেপিকে ভোট দিয়েছেন। TV9 বাংলা এক্সক্লুসিভ দমদমের তৃণমূল সাংসদ। শহরাঞ্চলে তৃণমূল কংগ্রেসের ভোট তো ভালোই ছিল, হঠাৎ করে এটা কমছে কেন? শহরের মধ্যবিত্ত বরাবরই সুইং করে এবং শহরে অ্যান্টি ইনকামবেন্সি হয়। যেসব জায়গায় আমাদের অনেক বেশি ভোট পাওয়ার কথা, সেই ভোট আমরা পাইনি। যারা আমাদের মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত মানুষ ভোট দেয়, তারা ভোট দেয়নি। সেটা বিজেপির কোনো কৃতিত্বের জন্য নয়, সেটা হচ্ছে যারা তৃণমূলের বিরুদ্ধে ভোট দেবে তারা বিজেপিকে ভোট দিয়ে দিয়েছে। তাই বিজেপি কিছু না করেও কিছু ভোট পেয়ে গেছে। কলকাতা পুরসভায় 42টা আসনে বিজেপি এগিয়ে, আমি জানি। সেটা ভালোভাবে দেখতে হবে যে কেন ওরা এগিয়ে গেল। রাজ্যের 7-8 জন মন্ত্রী তার নিজের বিধানসভা কেন্দ্রে কেউ 250 থেকে শুরু করে 9000 পর্যন্ত ভোটে তারা ওখানে হেরেছেন। এগুলো চিন্তার ব্যাপার। আমরা ওভারঅল ভালো রেজাল্ট করেছি, কিন্তু কিছু কিছু জায়গায় কেন হেরেছি সেটা পার্টি বিচার বিশ্লেষণ করবে। তার কারণ 2 বছর পর আমাদের বিধানসভা নির্বাচনের মুখোমুখি হতে হবে।
সেখানে আরবান ভোটে এই শিফটটা আমাদের স্টাডি করা দরকার। জেনারেলি তো বলাই যায়, শুধু কলকাতা কর্পোরেশন নয়, মিউনিসিপ্যাল এলাকায় আমরা ভোট কম পেয়েছি। আগে বামফ্রন্ট একচেটিয়া ভোট পেত বা ম্যানেজ করতো গ্রামাঞ্চলে, শহর অঞ্চলে আমরা বেটার ভোট পেতাম। এবার গ্রামাঞ্চলের ভোট টোটালি মমতা ব্যানার্জি। আমার প্রশ্নটা হচ্ছে যে তাহলে কি শহরাঞ্চলের যে মধ্যবিত্ত মানুষ তারা কি বিরোধী মনোভাব পোষণ করছেন? 10 বছর একটু শিফট করেছে মনে হচ্ছে। দক্ষিণ কলকাতায় আমরা সম্প্রতি একটা জিনিস লক্ষ্য করছি যে কাউন্সিলর মার খাচ্ছেন, 2 কাউন্সিলরের মধ্যে ব্যাপক দ্বন্দ্ব, এগুলো কি এফেক্ট করছে না? নিশ্চয়ই যদি মারামারি হয় এফেক্ট পড়বে, তবে আমি স্পেসিফিক্যালি তো কিছু জানি না কি হয়েছে না হয়েছে। মানুষকে গরিব বানিয়ে রেখে তার দারিদ্র্যকে পণ্য করে রাজনীতি করা, যেটা বামপন্থীরা অতীতে দেখিয়েছিলেন, আজকে সেই রাস্তায় তৃণমূল কংগ্রেস হেঁটেছে। তৃণমূলের রাজনীতি অনুদান নির্ভর রাজনীতি। মানুষকে অনুদান দিয়ে তার রাজনৈতিক সত্তাকে কিনে নেবে, তার মতামতকে কার্যত পরোক্ষভাবে বাজেয়াপ্ত করা দেওয়ার রাজনীতির পথেই হেঁটেছে তৃণমূল কংগ্রেস। যদি আমরা ভোট ঠিকঠাক ম্যানেজ করতে পারতাম, আমরা যদি ভোটার লিস্টের ঠিকঠাক স্ক্রুটিনি করতে পারতাম, আমরা যদি প্রক্সি ভোট আটকাতে পারতাম, তাহলে আজকে চিত্র এ ধরনের হতো না। বাংলায় ভোট পরবর্তী হিংসা অব্যাহত, রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের সময়সীমা আরো বাড়ল। বুধবার পর্যন্ত রাজ্যে বাহিনী রাখার আশ্বাস আদালতের। আমরা চাই ঘর ছাড়ারা মঙ্গলবারের মধ্যে বাড়ি ফিরুক। অশান্তি নিয়ে অনেক গুরুতর অভিযোগ এসছে, আমরা বাস্তব চিত্র জানতে চাই, মন্তব্য বিচারপতির। আদালতের তরফ থেকে বলা হয়েছে যে গৃহহীনদেরকে যাতে বাড়ি ফেরানো হয় সেটা রাজ্যকে দেখতে হবে, তাদের সুরক্ষার ব্যাপারটাও রাজ্যকে দেখতে হবে। আর আগামী বুধবার দিনকে আবার শুনানির জন্য মামলাটি থাকবে, ততদিন কেন্দ্রীয় বাহিনী থাকছে। হাইকোর্টের অবজারভেশন নিয়ে আমাদের এক্ষেত্রে সরাসরি কিছু বলার নেই, কিন্তু দিনের শেষে বাংলায় ভোট দেয় বাংলার মানুষ। বাংলার মানুষের ভোটে যেই ভোট অবাধ এবং শান্তিপূর্ণ, বিরোধীরাই বলেছিল, এবং বিরোধীরা এই ভোটের পরে বারবার তারা বলেছিল যে এই ভোটে তারা অন্তত 30টি আসন পাবে। তো স্বাভাবিকভাবেই 30টি আসন পাবে, তার মানে ভোট অবাধ এবং নিরপেক্ষ হয়েছিল বলে 30টি আসন পাওয়ার কথা তারা বলেছিলেন। তারপর যখন বাংলার মানুষের রায় গালে থাপ্পড় খেয়েছেন, এখন নিজেদের মুখ বাঁচানোর জন্য আদালতে গিয়ে তাদের এই কাঁদুনির নাটক চাইছেন। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের। বিভিন্ন জায়গা থেকে হিংসার খবর আসছে, রাজ্য কি ব্যবস্থা নিয়েছে এই প্রশ্ন তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি সিভি আনন্দ বোসের। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল, চিঠি লিখলেন মুখ্যমন্ত্রীকে। বিভিন্ন জায়গা থেকে হিংসার খবর আসছে, রাজ্য কি ব্যবস্থা নিয়েছে এই প্রশ্ন তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি সিভি আনন্দ বোসের। রাজ্যপালের মুখ্যমন্ত্রী না দিয়ে সেটা রাষ্ট্রপতিকে দেওয়া উচিত। রাজ্যপাল মুখ্যমন্ত্রী দ্বারা নির্বাচিত হয় না বা মুখ্যমন্ত্রী দ্বারা মনোনীত হয় না, রাজ্যপাল মনোনীত হয় রাষ্ট্রপতির দ্বারা। রাজ্যের উপরে বাস করেন তিনি, রাজ্য তার অধীনে। সেখানে রাজ্যের কাছে কেন তিনি সহযোগিতা চাইছেন, তার নিরাপত্তা চাইছেন? তার তো নিরাপত্তা চাওয়া উচিত ভারতবর্ষের রাষ্ট্রপতির কাছে। রাজভবনের পরিবর্তে ধর্ণা কোথায়? হাইকোর্টে বিকল্প জায়গার কথা জানালো বিজেপি। বাণী ভবনের সামনে ঘর ছাড়দের নিয়ে ধর্ণায় বসার প্রস্তাব শুভেন্দু অধিকারীর। রাজভবনের সামনে দলের কর্মী সমর্থকদের নিয়ে ধর্ণায় বসতে চেয়েছিলেন বিরোধী দলনেতা। আদালত তাদের বিকল্প জায়গা জানাতে বলেছিল। শুক্রবার আদালতে সেই বিকল্প জায়গার নাম জানিয়েছে বিজেপি। তারা জানিয়েছে, রাজভবনের সামনে কর্মসূচির অনুমতি না মিললে বিকল্প জায়গা হিসাবে তারা রাজ্য পুলিশের ডিজি দপ্তরের সামনে ধর্ণায় বসতে চান। আগামী মঙ্গলবার উচ্চ আদালতে এই মামলার পরবর্তী শুনানি হবে। সেই দিন রাজ্যকে নিজেদের অবস্থান পরিষ্কার করে জানাতে হবে। ডিজির 2টি অফিস আছে আর কি, ভবানী ভবনে আর নবান্নে। তো আমরা বলেছি এই দুটো জায়গার মধ্যে তাহলে একটা জায়গায় আমরা এখানে বসে তাহলে ডেমনস্ট্রেশন করবো। পোস্ট পোল ভায়োলেন্সের ভিকটিমদেরকে আমরা তো বলছি যে পুলিশ রক্ষা করতে পারছে না, তাই জন্যই একটা সিম্বলিক একটা ডেমনস্ট্রেশন এটা করতে চেয়েছি। এখন মামলাটি আবার মঙ্গলবার দিনকে থাকবে। রাজ্য তরফ থেকেও বলেছে, জানানো হবে যে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে যারা আইন উল্লঙ্ঘন করেছিল অক্টোবর মাসে সভা করে। তো সত্যিটার সামনে চলে আসবে। সকলের রাজনীতি করার অধিকার আছে, সকলের জায়গা পাওয়ার অধিকার আছে। যদি কেউ মনে হয় যে বেআইনি করছে, সে কোর্টে যাওয়ার অধিকার আছে। কেউ কোর্টে গেছে।
প্রদেশ কংগ্রেস সভাপতির পদ ছাড়লেন অধীর চৌধুরী। খবর প্রদেশ কংগ্রেস সূত্রে খবর, পরবর্তী সভাপতির দৌড়ে রয়েছেন ঈশা খান চৌধুরী, প্রদীপ ভট্টাচার্য, আব্দুল মান্নান। চূড়ান্ত নাম ঠিক করবেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে। কখনো কখনো কথা বলা হচ্ছে যে আপনি সভাপতির পদ ছেড়ে দিতে চাইছেন, এই নিয়ে স্পষ্ট করে মানে আপনাদের কাছে জানতে। আমি একদম কংগ্রেসের অস্থায়ী সভাপতি, কারণ মল্লিকার্জুন খাড়গে যে থেকে সভাপতি হয়েছে সে তো ভারতবর্ষের আর কোন রাজ্যের সভাপতি হয়নি। এবার করবেন তখন দেখতে পাবেন আপনারা। আমি তো অস্থায়ী সভাপতি হইনি, মানে আপনি ছেড়ে দিতে চেয়েছেন। না, আমি তো অস্থায়ী, এমনি অস্থায়ী সভাপতি। জোর করে কি বলাবেন না আমাকে। মল্লিকার্জুন খাড়গে স্যার যে থেকে সভাপতি হয়েছে সেই থেকে সারা ভারতবর্ষের সব রাজ্যের সব সভাপতি অস্থায়ী হয়ে গেছে। আবার রিঅ্যাপয়েন্টমেন্ট হবে, রিঅ্যাপয়েন্টমেন্ট করার প্রক্রিয়া শুরু হয়েছে, তখন দেখতে হবে কে থাকছে না থাকছে। দাঁইহাট পুরসভায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকন্দল। তৃণমূলের পুর প্রধানের অপসারণ চেয়ে সরব দলেরই 11 জন কাউন্সিলর। অপসারণ চেয়ে পুর নগরায়ণ মন্ত্রী ফেরহাদ হাকিমকে চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে অরূপ বিশ্বাসকেও। দাঁইহাট শহরের 14টি ওয়ার্ডের মধ্যে 9টি ওয়ার্ডে বিজেপি এগিয়ে, পুর প্রধানের জন্যই হার দাবি 11 জন কাউন্সিলরের। যদিও চিঠির বিষয়ে কিছুই জানেন না, দলের নির্দেশ মতোই কাজ করবেন দাবি পুর প্রধানের। গোটা ঘটনায় শাসক দলকে নিশানা করেছে বিরোধীরা। কেন পাঠানো হলো? ওরা তো প্রায়শই মানে যতগুলো মিটিং বিওসি মিটিং হয় বেশিরভাগই তারা আসেন না, কোনো কোনো সময় খেয়াল হলে তারা চলে আসেন। এর আগে যে মিটিংগুলো হয়েছে অল্টারনেটিভলি তারা এসেছেন, এসে তাদের হয়তো কোনো ক্ষোভ আছে, তাদের বিভিন্ন কাজকর্ম সম্পর্কে তাদের বলতে পারে, সরাসরি বলতে পারতেন, কিন্তু সেগুলো বলেননি। যে দল আমাকে এখানে এনেছে, দল যদি মনে করে যে আমি ঠিক কাজ করতে পারছি না, দল সরিয়ে দেবে, দল বুঝবে। কিন্তু ওনারা বললে আমি সরে যাব, এটা তো হতে পারে না। দুর্নীতি এবং চারিত্রিক অভিযোগের ভিত্তিতে অপসারণ করেছিলেন সেই শিশির মণ্ডল এখন পুনরায় ক্ষমতায় আসার লক্ষ্যে কয়েকজন কাউন্সিলরকে সঙ্গে নিয়ে তিনি বিভিন্নভাবে বর্তমান পৌরপ্রধান যাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আসীন করা হয়েছে তাকে সরাবার চেষ্টা করছেন। কোনো ব্যবস্থা নেবেন এই বিষয়ে দলের ঊর্ধ্বতন নেতৃত্ব যা সিদ্ধান্ত নেবে আমরা সেই মতোই সেই সিদ্ধান্ত কার্যকর করব। লুঠের যে টাকা, সেই ভাগের টাকা তাদের মধ্যে হচ্ছে গিয়ে সামঞ্জস্য রক্ষা না হওয়ার কারণেই তাদের মধ্যে এই গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে গিয়ে মাথাচাড়া দিচ্ছে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।